বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগের দিন চরম অন্যায়ের শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রেফারির এক ভুলে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সান্তোসের এই ফরওয়ার্ড। ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ ব্যবধানে হারের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। বিশ্বকাপের দল ঘোষণার আগে মাঠের প্রতিটি মিনিট যখন নেইমারের জন্য অমূল্য, ঠিক তখনই ফোর্থ অফিসিয়ালের এক মারাত্মক ভুলের খেসারত দিতে হলো তাকে। ম্যাচের ৬৫তম মিনিটে কাফ পেইনের কারণে চিকিৎসার জন্য মাঠের বাইরে গিয়েছিলেন নেইমার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঠিক ওই মুহূর্তেই ফোর্থ অফিসিয়াল বদলির বোর্ড উঁচিয়ে ১০ নম্বর জার্সি প্রদর্শন করে মাঠে নামেন রবিনহো জুনিয়র। পরবর্তীতে টিভি ফুটেজ যাচাই করে দেখা যায় সান্তোস টিম ম্যানেজমেন্ট আসলে নেইমারকে নয়, মাঠ থেকে তুলতে চেয়েছিল গনজালো এসকোবারকে। ভুল বুঝতে পেরে সান্তোস বেঞ্চ এবং নেইমার তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায়। ক্ষুব্ধ নেইমার রেফারির কাছ থেকে অফিসিয়াল বদলির কাগজটি ছিনিয়ে নিয়ে সরাসরি টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন। ম্যাচ শেষে সান্তোস কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, ফোর্থ অফিসিয়াল ভুলভাবে খেলোয়াড় পরিবর্তন করেছেন, যা পরে সংশোধন করা হয়নি। আজই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা। মাঠের পারফরম্যান্সের চেয়ে ফোর্থ অফিসিয়ালের এই অদ্ভুত ভুলই এখন নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার উত্তেজনায় নতুন বিতর্ক যোগ করেছে। আপনাদের সাথে ছিলাম তানজিবা নওরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।